তো বিজনেস এমন হতে হবে যে আপনি বিজনেস করছেন এমন কোনো পণ্য নিয়ে যে পণ্যটি আপনি উৎপাদন করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন এবং সবাইকে জানিয়ে দিতে পারবেন যে আমি এই জিনিসটি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মিঠুন আবার আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জীবনে এমন একটি পর্যায়ে মাঝে মাঝে পৌঁছাই যা আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হয়। আমার জীবনে আমি যে জিনিসগুলো পরিবর্তন করেছি তা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না। আমি গত 2014 সালে ব্যবসায় জয়েন করি। ব্যবসায় জয়েন করার পরে প্রথমে আমি কসমেটিকের দোকান দিই। 2014 সালের 14 ফেব্রুয়ারি দোকানটি আমি উদ্বোধন করি। বাবা মার দোয়া নিয়ে, ভাইদের দোয়া নিয়ে দোকানটি আমি শুরু করি। তো দোকানটি শুরু করার পরে যখন দেখছি যে দোকানটা আমি চালাচ্ছি, আমি একজন ডিজেবল পারসন হিসেবে দোকানটি চালাচ্ছি, দোকানটি রেগুলার বেসিক চালাচ্ছি, খুব ভালো চলছে। আমার দোকানটি ছিল বগুড়া নিউ মার্কেট গালাপট্টিতে, দ্বিতীয় তলাতে দোকান ছিল। দোকানটির নাম ছিল জলপাখি। তো দোকানটি যখন দিই খুব আনন্দের সহিত দিয়েছিলাম। আমার সর্বপ্রথম টার্গেটটি ছিল যে আমি যদি কখনো কিছু করি তো ব্যবসাই করব। তো ব্যবসার উদ্দেশ্যই আমার মূল উদ্দেশ্য ছিল। আমি একজন ডিজেবল পারসন হিসেবে আমার মূল উদ্দেশ্যই ছিল যে আমি ব্যবসা করে একজন প্রতিষ্ঠিত ব্যক্তির কাতারে দাঁড়াবো। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো আমি ব্যবসাটি 2022 সালে এসে আমাকে স্টপ করতে হয়। আমি এই দীর্ঘ জার্নির সময়ে আমি অনেক কিছু জেনেছি ব্যবসা কিভাবে করতে হয়। আমি খুব ছোটোতেই ব্যবসা শুরু করেছি। আমার 2014 সাল থেকে শুরু করেছি। 2022 সালে এসে ব্যবসাটি নিজের স্বইচ্ছায় ব্যবসাটি গুটিয়ে নিই, বিজনেসটি গুটিয়ে নিই। কারণ আমি এতদিনে যে ব্যবসার প্রসেসগুলো শিখেছি সেটা মূলত ওটাকে বিজনেস বলে কি না আমার ধারণা নেই। বিজনেস হবে এমন যে আমি কিছু উৎপাদন করলাম, সেটা সবার মাঝে উপকৃত করতে পারলাম কি না সেই জিনিসটাই কিন্তু তুলে ধরা। আমি সেই জিনিসটি তুলে ধরতে পারার খুব চেষ্টা করেছি, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে ব্যবসাটি প্রথমে আমি শুরু করেছিলাম কসমেটিক আইটেম দিয়ে। কসমেটিক আইটেমের বিভিন্ন ভ্যারাইটি হয়, আপনারা জানেন। কসমেটিক আইটেম থেকে ধীরে ধীরে আমরা শিফট হই, আমার বিজনেসটি শিফট হয় অ্যান্টিক গহনা, অর্থাৎ জুয়েলারি অ্যান্টিক গহনার শিফট হই। এই জুয়েলারি অ্যান্টিক গহনাগুলো যখন আমি সেল করতে থাকি তখন দেখি ব্যবসার পজিশনটা, অর্থাৎ সকাল 9টা টু রাত 10টা প্রতিদিনের রেগুলার ডিউটি করতে হয়। তো বিজনেস এমন হতে হবে যে আপনি বিজনেস করছেন এমন কোনো পণ্য নিয়ে যে পণ্যটি আপনি উৎপাদন করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন এবং সবাইকে জানিয়ে দিতে পারবেন যে আমি এই জিনিসটি রেডি করেছি এবং তোমাদের উপকারে আসবে। এই জিনিসটি কিন্তু আমি চেয়েছি। সেক্ষেত্রে আমি ব্যবসায় নেমেছি। ব্যবসার আলাদা একটা মুভমেন্ট আছে, আলাদা একটা সম্মান আছে। এই জিনিসটি কিন্তু ঠিক। তো তারপরে আমি যখন 2022 সালে ব্যবসা থেকে, অর্থাৎ আউটডোর থেকে আমি নিজে ইনডোরে চলে আসলাম। আউটডোর বলতে আমি ব্যবসা ওখানে ফিজিক্যালি না করে আমরা অনলাইন বেস শুরু করলাম। তো অনলাইন বেস শুরু করার পরে আমি চিন্তা করছি যে ব্যবসাটা কিভাবে রানিং করা যায়, কি পণ্যটি আপনাদের সামনে নিয়ে আসলে আপনাদের উপকার হবে। প্লাস হলো এই জিনিসটি বুঝতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম যেটি দরকার সেটি হলো আপনি কি জিনিসটি দিয়ে জনগণকে, অর্থাৎ জনসাধারণের উপকার করতে পারছেন, সেটাই হলো মূল বিষয়। আপনি যদি কোনো সমাধান করতে পারেন, কোনো কিছু করতে পারেন, তবেই সেটিকে ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে
প্রতিষ্ঠিত করতে পারে। আর ব্যবসা আর উদ্যোক্তা কিন্তু আলাদা বিষয়। আমি এই জিনিসটি বুঝতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি চেয়েছি আমি একজন উদ্যোক্তা হয়ে আপনাদের মাঝে প্রকাশ করব, কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠে না পারিপার্শ্বিকতার কারণে, অনেক কারণে। 2022 সালে আমাকে স্টপ করতে হয়েছে। স্টপ করার পরে আমি টোটালি 1 মাস বাসাতেই বসে সময় কাটিয়েছি। প্লাস তারপর আমি আবার রিয়েলাইজ করতে পারলাম যে বিজনেস করতে হলে অবশ্যই আমাকে একটি জিনিস রেডি করতে হবে। তখন আমি আবার একটি জিনিস করার চেষ্টা করতে 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 এক সময় দেখলাম যে আমি একটি জিনিস তৈরি করতে পারলাম। প্রথমে কিন্তু আমি বলতে পারি, প্রথমে আমি একটি বই, পিডিএফ বই রেডি করেছিলাম, ইংলিশ টু বাংলা, অর্থাৎ বাংলা মিনিং, পিকচার ইংলিশ প্লাস বাংলা, অর্থাৎ পিকচার থাকবে বা ইংলিশ থাকবে এবং তার বাংলা থাকবে, ভোকাবুলারি। প্রায় 5000 ওয়ার্ডের আমি একটি বই রেডি করেছি। রেডি করার পরে পিডিএফ বইটা আমি রেডি করেছি। রেডি করার পরে দেখলাম যে এই বইটির চাহিদা কীরকম, সবার সাথে আলোচনা করলাম। তখন ওনারা বলতেছে এটা কার উপকারে বেশি আসবে, বাচ্চাদের না কাদের? পিডিএফ বই তো বাচ্চারা দেখবে না। তখন আমি চিন্তা করলাম অবশ্যই তো এটা তো যারা নিবে তারা তো, বড়রা তো এরকম করে অত ঠানে নিবে না। তখন আমি আবার স্ট্র্যাটেজি করতে 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 এক সময় চিন্তা করলাম যে মানুষের উপকারের জন্য একটি বই রেডি করতে পারি। আমি যেহেতু মানুষের জন্য একটি বই যদি উপকারের নিয়ে আসতে পারি, তাহলে হয়তো অনেক কিছু করতে পারবো বা করার সিদ্ধান্ত নিলাম। তার উপর ভিত্তি করে আমি দর্জি কাটিং বই নিয়ে গবেষণা করলাম, দর্জি কাটিং নিয়ে শিক্ষা দিলাম, দর্জি কাটিং একটা প্রশিক্ষণ দিয়ে, এবং এখানে আমার পরবর্তী যে 2024 সালে মাঝখান থেকে 2024 সালে আবার একটি প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, যে প্রতিষ্ঠানটির নাম হলো ডি পয়েন্ট একাডেমি, যার মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল শিক্ষা ও প্রশিক্ষণ আগামীর পথ। এইটিকে সামনে রেখে আমি এগিয়ে যেতে থাকলাম, এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এইভাবে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে প্রতিষ্ঠানটি দাঁড় করালাম, এখানে দাঁড় করানোর পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমি প্রশিক্ষণটা দেওয়া শুরু করলাম, অর্থাৎ দর্জি প্রশিক্ষণটা দেওয়া শুরু করলাম। দর্জি প্রশিক্ষণ দেওয়া যখন শুরু করলাম, আমি এবং আমার ওয়াইফ, আমরা যখন এই দর্জি প্রশিক্ষণটি দেওয়া শুরু করলাম, তখন দেখতে পাচ্ছি যে অনেকের শেখার আগ্রহ আছে। তখন আমি একটি বই পাবলিশ করতে পারলাম। বইটি পাবলিশ করে সর্বপ্রথম আমি চেষ্টা করেছি আমার যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বুঝিয়ে দিতে দিতে আবার চিন্তা করলাম যারা নতুন শিখছে, অর্থাৎ যারা নতুন শিখবে তাদের কাটিং সম্পর্কে কিন্তু তেমন কোনো ধারণা থাকে না। এই জন্য আমি চিন্তা করলাম যে তাদের জন্য যদি আমি ডাইসগুলো রেডি করতে পারি, অর্থাৎ বই প্লাস ডাইসগুলো যদি রেডি করতে পারি, তাহলে কিন্তু তাদের খুব উপকার হবে। সেই সুবাদে আমি কিন্তু নিয়ে এসেছি 40টি ডাইস, প্লাস আমাদের আপনারা জানেনই দেখতে দেখতে 5টি বই বের করেছি। 5টি বই আপনাদের জন্য বের করেছি। এই 5টি বই আপনাদের জন্য খুব উপকারে আসবে বলে আমি মনে করি। তো আজ এইটুকুই বললাম, আবার সামনের দিনে আরেকটু আর গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।